মাস্টার প্ল্যান হোক, কিন্তু ভাঁওতাবাজি করে টাইম পাস করার কিছু দরকার নেই। কি বলতে চাইছেন? কাজ হবে, পরিষ্কার কাজ হোক। আচ্ছা, এখনো পর্যন্ত তারা ফেস টু ফেস করতে পারেনি যে কোন নকশাটা পাস হবে, কোথা দিয়ে হবে, পরিষ্কার নয়। বলছিলেন, বলুন। হ্যাঁ, এই পোলটার উপরে এতটা জল বন্যার সময়, মানে সারদা সেতুর ওপরে? হ্যাঁ, সারদা সেতুর উপরে, দুধের মাঝে। তাহলে এবারে ভাবুন যে মাস্টার প্ল্যান করতে গেলে কিরকম তার প্রজেক্টটা হওয়া দরকার। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাস্টার প্ল্যান কিন্তু ছেলে খেলার প্রজেক্ট নয়। আর এর ডিপিআর ড্রাফট প্রজেক্ট রিপোর্ট এখনো পাবলিশড হয়নি, যেটা আমরা বারবার বলছি। এটা কিন্তু পাবলিশড হওয়া দরকার, আমরাও জানতে চাই। মতনই বলতে চাই যে আগে পাম হাউসটা করার কি দরকার আছে? নদী ড্রেসিং করে নিয়ে আসুক না, তারপর নাই পাম হাউস। নদী আগে ড্রেজিং করবে, আগে ড্রেসিং করে তারপরে নদী। কেন বিকেল বেলা এখানে বসে হাঁকে তো দারুণ লাগে নাকি? হ্যাঁ, একটু জোর করে বলুন না। এটা তো হাওয়া খানারই জায়গা। আচ্ছা, হাওয়া খাওয়ারই জায়গা। বলছি যে আপনার পাম্প হাউসটা ঠিক কোথায় হবে? আচ্ছা, এই দিকটা, ওই দিকটা হবে, মানে ব্রিজের ওই পাটটা, মানে ওই দিকটা হচ্ছে পশ্চিম পাটটা, পশ্চিম দিকে হবে। এই খালটার নাম কি যেটা আসছে? এটা গড়প্রতাপনগর হয়ে টানা হয়ে এটা শ্রীরামপুরেরই খাল বলে, তাই তো? বন্যার সময় তো ভয়ঙ্কর অবস্থা হয়, এর উপরে জল, এই ব্রিজের উপরে জল, তাই তো? ভাবুন একবার চেহারাটা আজ কি অবস্থা। এবং আজ থেকে বেশি দিন না, 3-4 মাস পর আবার এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হতে পারে। আবার দেখে দেখি সামনে শিলাবতী নদী, আর সেখানে গিয়ে এই খালটা গিয়ে পড়ছে। একটা দারুণ সময় এসেছি, যদিও সূর্য অস্তাগত। আর এসে যখন গেছি বন্ধুরা, এক্সপ্লোর করবো, এক্সপ্লেন করবো আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা আপল ফেসবুক পেজেতে। স্টে উইথ আস, দেখতে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, লাইক করুন, এগিয়ে চলুন। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন শিলাবতীর পাড়ে শয়ে শয়ে দোকান রয়েছে দুধের মাঠ নিশ্চিন্দিপুর অঞ্চলেতে। রিটার্নিং ওয়ান হলে এগুলোর কি হবে সেটা দেখার। সামনে রয়েছে দুধের মাঠ সেতু, আর এখানেও একটা নতুন সেতু হয়েছে, মা সারদা সেতু। 1800 সালে উদ্বোধন হয়েছে, দেখতে পাচ্ছেন। শ্রীরামপুর দুধের বাঁধ এরিয়া। আর এখান থেকে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি, হয়েছে প্রস্তাবিত জায়গা যেখানে পাম্প হাউসটা তৈরি হবে, এবং সেই নিয়ে মিটিংও হয়ে গেছে। অনেকে জমি দিতে ইচ্ছুকও রয়েছেন, সেগুলো আমরা তথ্যগুলো পেয়েছি, আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যান হবে সেটা ফার্স্ট ফেজ যাচ্ছে ঘাটাল পৌরসভার এপারের যে 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ডকে বাঁচানোর লক্ষ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান ফার্স্ট ফেজ হচ্ছে। সেরকম করে আমাদের পরবর্তী পরিকল্পনা যেটা আছে, যেটা এই মুহূর্তে যেটা আমরা চেষ্টা করছি, যেমন এখানে আমরা বসছি আপনাদের সঙ্গে, একইভাবে আমাদের বৈকুণ্ঠপুর থেকে গুল্লি পর্যন্ত যে আমাদের প্রায় 6 কিলোমিটার জায়গা, যেটা আমাদের ইরিগেশন দপ্তর এবং আমাদের বিএলআরও দপ্তর ইতিমধ্যে নির্ধারণ করে দিতে, সেই এলাকার মানুষের সঙ্গে আমরা কিন্তু বলছি। কেন বলছি? যে চন্দ্রেশ্বর খালটাকে বৈকুণ্ঠপুর থেকে গুল্লি পর্যন্ত কেটে ওইখানে পৌঁছে দিতে হয়। তাহলে আমাদের যে অতিরিক্ত জল, যেটা শিলাবতীর উপরে যে পড়ে, শিলাবতী এই আমাদের, আমরা যারা এই এলাকার মানুষ, আমিও তো শিলারাজনগরের মানুষ, আমারও প্রচুর বন্যা হয়। আপনারা জানেন শিলারাজনগর চিতলপুর থেকে পাশেই, তো স্বাভাবিকভাবে যে হিউজ পরিমাণ জলটাকে প্রথম ভেজে আমাদের ওই চন্দ্রেশ্বর কেটে দিয়ে ওই ওখানে পৌঁছে দেওয়া। বাকি যে 4 কিলোমিটার যেটা কংক্রিট ওয়াল হবে, বাকিটাও কিন্তু এনভায়রনমেন্ট আছে, পুরো এনভায়রনমেন্ট দেবেন একটা আছে, সেইটাকেও স্ট্রেনথেনিং করা হবে। সেটাকে কংক্রিট দিয়ে ঘেরা হবে না, যেটা শুধু ফাঁকা জায়গার মধ্যে আছে সেগুলোতে মোটামুটি মাটি দিয়ে স্ট্রেনথেনিং করে উঁচু করে দেওয়া হবে। কিনা পুরো 20 কিলোমিটার কাজটাই হবে। আপনারা যারা ভয় পাচ্ছেন যে শুধু 4 কিলোমিটার নয়, বা এখানে শুধু পাম্প হাউস নয়, 2টো পাম্প হাউস হবে পুরো এনভায়রনমেন্টের মধ্যে। 20 কিলোমিটারের একটা পরীক্ষা দিয়ে শহরটাকে ঘিরে দেওয়া হবে। তার মধ্যে আপনারাও থাকবেন, মানে আপনাদের এখানেও জল ঢোকার কথা নয়, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবং সেই মাঝখানে যে 2টো পাম্প হচ্ছে কাজটা কি, যে এর মধ্যে যে বর্ষার জল যেটা জমা হবে, এই যে 20 কিলোমিটারের মধ্যে জল, সেই জলটাকে বের করার জন্যই কিন্তু পাম্প হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, আপনি এটা ভাববেন, আপনারা সামগ্রিক ভাবুন। এইটা করা হচ্ছে টোটাল যে 20 কিলোমিটারের যে পরীক্ষাটা দেওয়া হবে, সেই পরীক্ষার জন্য 2টো পাম্প করা হবে। বোঝা গেল? মা সারদা সেতু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাচীন দুধের বাঁধ ব্রিজ। আর বন্যার সময় এই সমস্ত জায়গায় যে কী হাল হয়, আমার তো ভিডিও রয়েছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে, একটু গিয়ে দেখে নেবেন, পুরো চিত্রটা পেয়ে যাবেন। ঘাটালকে কেন বলা হয় বাংলার ভেনিস। প্রিয় বন্ধুরা, এরকম জায়গাতে এই দেখছেন ওরা আনন্দে রত। এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। শ্রীরামপুরের এই জায়গাতেই পাম্প হাউস হতে চলেছে।
একেবারে কেউ ভাবতে পারবেন যে এই জায়গাটা ঘাটালের 9 নম্বর ওয়ার্ড, একটা শহরের অঞ্চল। অ্যাকচুয়ালি বন্ধুরা, সেই ব্রিটিশ আমলের থেকে, নীলকুঠির সময় থেকে কিন্তু অ্যাকচুয়ালি আদি যে ঘাটাল, সেই ঘাটাল হচ্ছে এই সমস্ত অঞ্চল। যদিও আজকে দেখলে মনে হবে যেন কি বলবো আর, মানে একবারে অজগাঁ, কিন্তু এটাই বাস্তব, এটাই হচ্ছে প্রকৃত ঘাটাল। সেখানে রয়েছি, আর আমরা ঘাটালের ছেলে, এবারে হাতের তালুর মতো এই সমস্ত অঞ্চলকে চিনি, আর সেগুলোই তুলে ধরছি। মিটিংয়ে ছিলেন আজকের মিটিংয়ে? মিটিংয়ে ছিলাম। ওই কোথায় মিটিংটা হচ্ছিল? আমাদের দুধের মাঠ আটচালা ঠাকুর মন্দিরে। আচ্ছা, আপনাদের বক্তব্য কি? আমার বক্তব্য কি, আমরা বলেছি যে আগে যে মাস্টার প্ল্যান হবে, পাম্প হাউস না বস করিয়ে, আচ্ছা, উপর থেকে আগে ঘেরে ঘেরে এসুক, আচ্ছা, আরে আচ্ছা। আমরা এখান দিয়ে তো সব জল পাস করে আচ্ছা আচ্ছা আমরা ডুবে থাকবো, অমনি আমাদের ঘরে 1 হাঁটু করে জল হয়ে যায়, আচ্ছা, বুঝতে আর পারছি, একতলা ডুবে যাবে আগে যদি এখানে পেতে দেয়। বুঝতে পারছি। ওকে, অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। নামটা বলে দিন। শ্রী রবীন্দ্রনাথ পাল, কোথায় বাড়ি? 9 নম্বর ওয়ার্ড, শ্রীরামপুর। ওকে, অনেক ধন্যবাদ। মনে হচ্ছে এক চাষি দাদাকে পেয়ে গেলাম। এটা ফাল তো? হ্যাঁ ফাল, এটা আলু খোলা ফাল, এটা বাদামে মাটি ধরানো ফাল। এখানে আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি এখানে শ্রীরামপুর, শ্রীরামপুর 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান তো আসতে চলেছে, হ্যাঁ। অনেক কিছু নির্মাণ হওয়ার কথা শোনা যাচ্ছে, আপনি কি চাইছেন? মাস্টার প্ল্যান হোক, কিন্তু আচ্ছা। ভাঁওতাবাজি করে টাইম পাস করার কিছু দরকার নেই। কি বলতে যেটুকু চাইছেন? কাজ হবে পরিষ্কার কাজ হোক। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত এরা ফেস টু ফেস করতে পারেনি যে কোন নকশাটা পাস হবে, কোথা আচ্ছা, দিয়ে হবে, ও। পরিষ্কার নয়। 59 সালে মানে কংগ্রেস সরকার করে গেল মাস্টার প্ল্যান, তারপর 70 বছর কেটে গেল, এখনো পর্যন্ত তার এখনো মাস্টার প্ল্যান হলো না। আসেনি। আচ্ছা আচ্ছা, না সেই জন্যই তো, কার প্রতি ভরসা রাখবো? সেই কারণেই তো হতে চলেছে। আমাদের বাড়ির ভিতরে 1 কোমর করে জল, আমরা বন্যার সময় কিভাবে থাকি না জানি, আমরা সরকারের তুলে কোনো ধরি। যায় আসেনি। আচ্ছা আচ্ছা, আপনারা আসেন, আপনারা বুঝতে পারছেন। সরকার এসে যেমন একবার মুখ্যমন্ত্রী হলো, আচ্ছা। 1 নম্বর বসে চলে গেল। এই কথাগুলো তো ঠিক না। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে যেটা বলার, যে আপনার নাম, আমাদের কষ্ট কে বুঝবে? আপনার নামটা কি? আমার নাম রাজেশ যাদব। আচ্ছা, এখানেই বাড়ি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর কি চাইছেন? রিটার্নিং ওয়ালটা হবে? হোক না, হলে তো খুব আচ্ছা, খুশি। পাম্প হাউস হবে? পাম্প হাউস হওয়ার আগে উপর দিকটা বাঁধতে বলুন, উপরে জল উপরেরটা। এসে স্টক হয়ে যায়, আচ্ছা। আমাদের জলে আরো জল বেড়ে যাবে। আচ্ছা, এখানে পাম্প হাউস করে কিছু লাভ নেই, আগে গড়বেতা চন্দ্রকোনা থেকে বেঁধে বেঁধে আসুক, ও, তবে তো কাজটা এগো। যাক, আপনার মতামতটা নিলাম, অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ঠিক আছে। বন্ধুরা, দুধের বাঁধ ব্রিজের সামনে রয়েছি, আর অনেকেই দেখতে পাচ্ছি দাদাদের কি এখানেই বাড়ি? এখানেই বাড়ি, মাঠে বাড়ি। মাঠে বাড়ি। আর এগুলো কি আপনাদের দোকান? হ্যাঁ, একদম আমাদের। আচ্ছা, কি চাইছেন? মাস্টার প্ল্যান আসতে চলেছে, রিটার্নিং ওয়াল হবে, কি চাইছেন? মাস্টার প্ল্যান আসছে, আসুক, আমরা চাই মাস্টার প্ল্যান হোক, কিন্তু আমরা বলতে যাচ্ছি মাস্টার প্ল্যান হলে আগে যেটা থেকে নকশা ধরে যে করা হবে কাজ, সেই নকশা ধরে উপর থাকতে কাজ হয়ে আসুক। আচ্ছা। আর এখানে চারদিক হয়ে আসুক। পাম্পটা হচ্ছে কি আমাদের কাছে কথা হচ্ছে, পাম্পটা লাস্টের ব্যাপার, কেন জল এখান দিয়ে বেরাবে। আচ্ছা। পাম্পটা আগে বসানোর কোনো প্রয়োজন মনে হয়নি। বান বন্যার ব্যাপারটা আমরা বুঝি আচ্ছা। কিভাবে এখানে বান বন্যা হয়, সেই হিসাবে আমরা বলছি আগে উপর দিক বাঁধা হয়ে আসুক, আচ্ছা। তারপরে এখানে পাম্প হাউস বসানো হোক, তাতে আমাদের মত আছে। আচ্ছা, মত আছে। দিদি কি বলছেন বলুন? সবাই একমত আমরাও আছে। কাকুর মতনই বলতে চাই যে আগে পাম্প হাউসটা করার কি দরকার আছে? নদী ড্রেসিং করে নিয়ে আসুক না, তারপর নাই পাম্প হাউস। নদী আগে ড্রেজিং করবে? আগে ড্রেসিং করে তারপরে নদী কেন, পুরো আচ্ছা, দেখছেন, এনাদের মতামতগুলো নিলাম। একবারে আজকে রয়েছি শ্রীরামপুর এরিয়াতে। এখানটা চলে গেলে আমাদের আর মানে পুনর্বাসন দেওয়ারও কিছু ব্যবস্থা নেই, কিছুই নেই। এখন বলছে টাকা দেবো, এবার সেটাও এখন কবে কি হবে সেটাও কি আমরা বলতে পারবো? দেখা যায়, সেটা ভবিষ্যতে বলবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নামটা আপনার? অমর পাঁজা। অমর পাঁচ। ওকে বন্ধুরা, ঘাটাল শহরে শিলাবতীর পাড়ে রিটার্নিং ওয়াল থেকে আরম্ভ করে যে পাম্প হাউস নির্মাণের বিষয়গুলো রয়েছে মাস্টার প্ল্যানের অন্তর্গত, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অসন্তোষও রয়েছে। তো দেখা যাক জল কতদূর গড়ায়। ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে সাপোর্ট করার জন্য, এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর বন্ধুরা, সকালে ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।